অনুরাগের ছোঁয়ার চাঞ্চল্যকর মহাপর্বে আজকে দেখা যায় দীপা খুব সুন্দর করে সাজে ডক্টরবাবুর সাথে দেখা করার জন্য এবং মনে মনে ভাবতে থাকে, ডক্টরবাবু, আমি আজকে বহুদিন পর আপনার সাথে দেখা করব, কিন্তু আমি আর আগের মতন নাই, আমি অনেক বদলে গেছি। অন্যদিকে সূর্য দেখে দীপার দেওয়া ফুলটি মাটিতে পড়ে আছে। তখন সে চিৎকার করে ওঠে এবং বাড়ির সব মানুষকে একত্রিত করে এবং বলে, ম্যামের দেওয়া ফুলটি কেন মাটিতে পড়ে আছে, কেন এই ফুলের যত্ন করা হয়নি। তখন সোনা সেখানে আসে এবং বলে, বাবা, তুমি ওই মহিলার দেওয়া কোনো জিনিস রাখবে না, ওই মহিলা ভালো মহিলা নয়, ওর সাথে যোগাযোগ করা আমাদের ঠিক না। সোনা একথা বললে সোনার উপর সূর্য রেগে যায় এবং বলে, তুমি ওনার সম্বন্ধে আর একটাও খারাপ কথা বলবে না, উনি আমার অনেক দিনের পুরনো পরিচিত মানুষ। সে সময় সেখানে উর্মি আসে এবং দ্বীপের সামনে সূর্যকে শান্ত করার চেষ্টা করে এবং বলে, ওষুধটা খেয়ে নেন দাদা ভাই। কিন্তু সূর্য ওষুধটা খেতে চায় না এবং বলে, তোমার দেওয়া কোনো ওষুধ আমি আর কখনো খাবো না। সোনার মাথা খারাপ হয়ে যায় এবং সেখানে উপস্থিত হয় কুন্তলা। কুন্তলা বলে, আজ থেকে তুই আমার মেয়ে, তোকে খেয়াল করা আমার দায়িত্ব। অন্যদিকে দীপ সূর্যকে নিয়ে সরোজিনী মার্কেটে যায় এবং দীপার জন্য অপেক্ষা করতে থাকে। সূর্য দীপকে বলে, ওই মহিলাটা যেন আমার অনেক পুরনো পরিচিত, আমি ওনাকে স্বপ্নে দেখেছি অনেকবার। তখন এই কথা শুনে দীপ মুচকি মুচকি হাসতে থাকে, কারণ দীপ সবটাই জানে। দীপা এসে সরোজিনী মার্কেটে উপস্থিত হয়। অন্যদিকে সোনা এবং কুন্তলাও সেখানে উপস্থিত হয় তাদের দিকে নজর রাখার জন্য। দেখতে পায় যে সূর্য দীপার জন্য অপেক্ষা করছে। ঠিক তখন কুন্তলা সোনার কানে পুঁথি পড়াতে থাকে যে তাদের সকল চাল আমাদের বানচাল করে দিতে হবে। অন্যদিকে দীপাকে দেখা যায়, দীপা রূপাকে ফোন দেয়, ফোন দিয়ে সরোজিনী মার্কেটে আসতে বলে এবং বলে, তোর বাবার সাথে আমাদের ওখানে দেখা হবে, তুই এখানে চলে আয় তাড়াতাড়ি। সূর্যর সাথে দীপার দেখা হওয়ার আগেই সেখানে সোনার সাথে দীপার দেখা হয়ে যায় এবং সোনা দীপাকে জিজ্ঞেস করে, তুমি আমার স্বামীকে হত্যা করেছো, এত বছর পর তুমি কেন আমাদের পরিবারে আবার ফিরে এসেছো? এ বলে সোনা রেগে যখন চলে যায় তখন সেখানে কিছু গুন্ডা থাকে। গুন্ডারা সোনার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। এ দেখে দীপা দৌড়ে আসে এবং গুন্ডাদের জাতামাতা বলতে থাকে। গুন্ডাগুলো তখন দীপাকে ধাক্কা দেয়। ঠিক সেই সময় ডক্টর সেন রুদ্রমূর্তি ধারণ করে এবং চিৎকার করে বলে ওঠে, যারা আমার পরিবারের দিকে তাকাবে, যারা আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করবে, তাকে আমি কোনো অংশে ছেড়ে কথা বলবো না। এ বলে তাদেরকে ধরে মারধর করা শুরু করে এবং তাদের পিটিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয় সূর্য। দূর থেকে এটা দেখতে পায় রূপা এবং দেখে মনে মনে ভাবে, সোনা, মা, বাবা সবাই ঠিকই আছে, কিন্তু আমাকে কেউ চিনতে পারছে না। আসলে সবসময় আমার সাথে এমনটাই হয়, আমি সব থেকে অভাগা। এ বলে মন খারাপ করে। কিন্তু সোনা তারপরেও এসব কিছুর দোষ তার মাকেই দেয়, কারণ তার মাই তার জীবন নষ্ট করেছে, এটাই সে ভাবতে থাকে। এই অবস্থাতেই আজকের পর্ব শেষ হয়। তো বন্ধুরা, আগামী পর্বে কি হতে পারে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু।